আজ কুমিল্লার নির্বাচনী জনসভায় জামায়াতের আমির গণদুলাই খান বিএনপি কর্মীদের হাতে। কুমিল্লায় নির্বাচনী জনসভায় জামাত আমির ডাক্তার শফিকুর রহমান, সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি যাচ্ছি তার কাছে। দর্শক দেখতে পাচ্ছেন জামাতে আমিরের উপর সবাই দল বেঁধে আক্রমণ করে এবং রাতের ভয়াবহ পরিস্থিতি। এদিকে আজ জামাতে ইসলামের আমির কুমিল্লায় গিয়ে ভয়াবহ তুপের মুখে পড়েন। চারদিক থেকে বিএনপি কর্মীরা তাকে ঘেরাও করে রীতিমতো গণদুলাই দিচ্ছে এই মুহূর্তে। আমিরে জামাত তোল পার সৃষ্টি করে দিয়েছেন। নোয়াখালীর জনতা জেগে উঠেছে দাঁড়িপাল্লার পক্ষে, শাপলাকলির পক্ষে। বৃহত্তর নোয়াখালী এখন 11 দলীয় জোটের ঘাঁটি। প্রতিনিয়ত বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে ডক্টর ইউনূস। তিনি গণমাধ্যমকে বলেছে কি যে বাংলাদেশের মানুষ যেন বিশ্বকে রিপ্রেজেন্ট করতে পারে এবং নিজেকে গ্লোবাল সিটিজেন অর্থাৎ বিশ্ব নাগরিক হিসেবে যেন তুলে ধরতে পারে। তিনি বলেন তার শাসনামলেও কিছু নির্বাচন প্রকৃত অর্থে অংশগ্রহণমূলক ছিল না, কারণ বড় রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক প্রক্রিয়া বর্জন করেছিল। আরে হাত সবগুলা কেটে বলবে দেশ করবে কে? হাত সবগুলাকে আরো শক্তিশালী করা হবে ইনশাল্লাহ। সুস্থ সবল জাতি আমরা উপহার দেওয়ার জন্য ইতিমধ্যেই ঘোষণা করেছি। শিশু তার মায়ের পেটে থাকা অবস্থায় তারেক জিয়াকে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সমুচিত জবাব দিয়েছেন। তারেককে আর কোনো ছাড় নয়, বিএনপিকেও আর কোনো ছাড় নয়। জামাতে ইসলামের আমির তারেক জিয়া এবং বিএনপিকে নিয়ে মন্তব্য করে আজকে কঠিন তুপের মুখে পড়ে কুমিল্লার জনসভায়। আপনারা জানেন জামাতে ইসলামের আমির, অন্যদিকে তারেক জিয়া সারা দেশের মধ্যেই তাদের নির্বাচনী জনসভা চালাচ্ছে, এক এক করে এক একটা জেলায় যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে কুমিল্লা গিয়েছিলেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম। তিনি সেখানে গিয়ে বিপদে পড়েন এবং বিএনপি কর্মীরা কঠিন একটি পরিস্থিতি তৈরি করে। এই বিষয়টাকে কেন্দ্র করে সারা দেশের মধ্যে উত্তাল পরিস্থিতি এবং ডক্টর ইউনূসও একটা অ্যাকশন নেন এবং তারেক রহমান আজকে রাতেই বিপদের মুখে পড়ে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে কুমিল্লার পরিস্থিতি এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। কুমিল্লায় নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান, সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি যাচ্ছি তার কাছে। আপনারা সকলেই কুমিল্লা 6 আসনে কুমিল্লা টাউন হল মাঠ লোকে লোকারণ্য অবস্থা। আমি যদি এই মুহূর্তে দেখাই আমার পিছনে কুমিল্লা টাউন হল ময়দানে কয়েক লক্ষ মানুষের জমায়েত হয়েছে এবং তারা এসেছে 11 দলীয় ঐক্যের আহত আজকের যে কুমিল্লা টাউন হল ময়দানে তাদের যে নির্বাচনী জনসভা, সেই জনসভায় যোগ দিতে। যতদূর চোখ যায় শুধুই মানুষ আর মানুষ। এবং আমরা যে বিষয়টি জেনেছি যে এই আজকের যে জনসভায়, সেই জনসভায় প্রধান অতিথি হিসেবে কিছুক্ষণ পর এখানে আসবেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এবং তার চট্টগ্রাম বিভাগীয় সফরের প্রথম দিনে আজ তিনি কিন্তু এই কুমিল্লার আগে ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুরে জনসভা করেছে এবং তারপর সর্বশেষ আজকে দিনের কর্মসূচি হিসেবে এই কুমিল্লা টাউন হল মাঠে এই জনসভায় তিনি অংশ নেবেন, এই জনসভায় তিনি বক্তব্য দেবেন। তিনি কিন্তু ইতোমধ্যে সকাল থেকে এই অঞ্চলের মানুষদের জন্য তার নানা পরিকল্পনার কথা তুলে ধরেছেন। বিশেষ করে ফেনী, নোয়াখালী এলাকায় যে প্রতি বছরই বন্যার একটি সমস্যা দেখা দেয়, যেটি ভারতীয় পাহাড়ের ঢলের কারণে আসলে উৎপত্তি হয়, সেই জায়গাটি উনি চিহ্নিত করেছেন এবং উনি বলেছেন যদি বাংলাদেশ জামাত ইসলাম এই ক্ষমতায় আসে তবে দ্রুত ফেনীতে বাঁধ নির্মাণ করা হবে। লক্ষ্মীপুরে কৃত্রিম যে মৎস্য প্রজনন কেন্দ্র, যেটি এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহৎ, সেটি তিনি পুনরায় চালু করবেন। তো আঞ্চলিক বিভিন্ন বিষয়ে তিনি আলাদাভাবে দৃষ্টি দিচ্ছেন এবং আজকে এই শেষ চট্টগ্রাম বিভাগীয় যে সফর আজকে শুরু হলো, তার শেষ কর্মসূচি হিসেবে কিছুক্ষণ পরেই এই কুমিল্লা টাউন হলে তিনি বক্তব্য দিবেন। তো এই ছিল আমার কাছে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণ থেকে বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলের ঐক্যজোট বক্তব্য রাখছেন এই মুহূর্তে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। জীবনযাপন করবেন। সরকারি কর্মচারী তাদেরকে বিভিন্ন স্তরে যে বেতন দেওয়া হয়, এটা দিয়ে সম্মানের সাথে চলা কঠিন। এই জন্যই তারা অনেকে বাধ্য হয়ে ইলিগাল ইনকাম করেন, আর অনেকে লোভবশত, নেশাবশত করেন। আমরা তাদের জন্য ইনশাল্লাহ সম্মানের বেতন স্কেল তাদের হাতে তুলে দেব ইনশাল্লাহ। তারা ইজ্জতের সাথে স্ত্রী, সন্তান, পুত্র, মা নিয়ে, বাবা নিয়ে তারা বসবাস করতে পারবেন। প্রশান্তির সাথে দেশকে, জাতিকে তারা সেবা দিবেন ইনশাল্লাহ। ভয় দেখায় অনেকে, এরা ক্ষমতায় আসলে সব তোমাদের হাত কেটে ফেলবে। আরে হাত সবগুলা কেটে ফেলবে, দেশ গড়বে কে?
হাত সবগুলাকে আরো শক্তিশালী করা হবে ইনশাআল্লাহ। সুস্থ সবল জাতি আমরা উপহার দেওয়ার জন্য ইতিমধ্যেই ঘোষণা করেছি। শিশু তার মায়ের পেটে থাকা অবস্থায়, গর্ভবতী মা, পরবর্তীতে তার সন্তান 5 বছর পর্যন্ত তাদের চিকিৎসা বিনামূল্যে নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। সচ্ছল কোনো পরিবার যদি না নিতে চায় তাদেরকে আমরা ধন্যবাদ দেব, নিজ খরচে যদি তারা চলতে চায়, কিন্তু এটি তাদের অধিকার। আবার দেশকে জাতিকে দিতে দিতে বয়সের শেষ প্রান্তে গিয়ে অনেকে দুঃখে দুঃখে মরে একটুখানি সুচিকিৎসার অভাবে। আমরা ঘোষণা দিয়েছি রিটায়ারমেন্ট এইজের পরে এই বয়সের যারা থাকবেন তাদের দায়িত্ব দেশ এবং রাষ্ট্র নিবে ইনশাআল্লাহ। তবে সব দায়িত্ব এই ক্ষেত্রেও যারা সচ্ছল তারা না নিলে অভিনন্দন পাবেন, আর যাদের প্রয়োজন আছে তাদের পাওনাটা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সবকিছু। তাহলে কিভাবে হবে? প্রত্যেক জেলায় কমপক্ষে একটা মানসম্মত সরকারি মেডিকেল কলেজ গড়ে তোলা হবে, যেখানে কমপক্ষে 500 শয্যা থাকবে, আধুনিক সকল সরঞ্জাম এবং ফ্যাসিলিটি থাকবে। এর পাশাপাশি আমাদের পরিকল্পনা রয়েছে, আল্লাহ তাআলা যদি বিইজনিল্লাহ আমাদেরকে সাহায্য করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটি জেলাখণ্ডে বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার চেষ্টা করব, যেখানে মানুষ ন্যায্য মূল্যে সেখান থেকে স্বাস্থ্যসেবা পাবেন মানসম্মত। রাজধানীর দিকে হন্যে হয়ে ছুটতে হবে না সেদিন। যার ছুটার সামর্থ্য নাই তাকে মরতে হবে না নিজের ঘরে। ইনশাআল্লাহ তারা মিনিমাম চিকিৎসা পাবেন, ম্যাক্সিমাম চিকিৎসাও পাবেন। তারেক জিয়াকে আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সমুচিত জবাব দিয়েছেন। তারেককে আর কোনো ছাড় নয়, বিএনপিকেও আর কোনো ছাড় নয়। বিএনপিকে জামাত অতীতে অনেক ছাড় দিয়েছে, জামাতের অনুকম্পায় বিএনপি এত দূর এসেছে। নইলে বিএনপি কালের বিবর্তনে কবে হারিয়ে যেত এর কোনো খবরই থাকতো না। খালেদা জিয়াকে তো মেরে ফেলতো ভারত, জামাত যদি বিএনপির সাথে না থাকতো। ক্ষমতায় আসা জীবনেও ক্ষমতার মুখ দেখা লাগতো না, জামাতের অনুকম্পা এসেছে। এবং বিএনপির অনেক অপকর্ম দুর্নীতি জামাত দেখেও ভিন্নভাবে সমাধান করার চেষ্টা করেছে। জামাত করেছে এভাবে, যেমন আমাদের হিউম্যান নেচার যেটা, হ্যাঁ, আওয়ামী লীগ এবং বিএনপির প্রতি জামাত সমান আচরণ করেনি, বিএনপির প্রতি জামাত পক্ষপাত করেছে, এর মানে বিএনপিকে ছাড় দিয়েছে। যেমন আপনার প্রতিবেশী বা শত্রুর সন্তান যদি কোনো একটা ক্রাইম করে, আপনি সেটা যেভাবে দেখবেন, আপনি চাইবেন তার শাস্তি হোক, পুলিশে ধরুক, কারণ আপনার শত্রুর সন্তান আকাম করেছে একটা। কিন্তু আপনার নিজের সন্তান যদি আকামটা করে, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি বুঝাবেন গোপনে, ওটা ধামাচাপা দিয়ে কিভাবে তাকে ওখান থেকে ফিরিয়ে আনা যায়, পুলিশে যাতে না ধরে, এমনি এমনি যাতে ভালো হয়ে যায়, আর করবি না বাবা, কেউ যেন না জানে। বিষয়টা তো এরকম, এটা হিউম্যান নেচার। এইভাবে জামাত বিএনপিকে ছাড় দিয়েছে যে বিএনপি আপনার দুর্নীতি করেন ভাই, আর করেন না। এখন আমরা যদি প্রকাশ্যে এই দুর্নীতির বিরুদ্ধে নামি, তাহলে তো ভারত আপনাদেরকে হটিয়ে ফেলবে, আওয়ামী লীগ আপনাদেরকে ঝাঁটা দিয়ে পিটাবে। কিন্তু সেম কাজ আওয়ামী লীগ করেছে, জামাত, কারণ শত্রু, আওয়ামী লীগ হচ্ছে শত্রু, প্রকাশ্যে আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আমিরে জামাত তারেক জিয়ার উল্টাপাল্টা কথার সমুচিত জবাব দিচ্ছেন। হ্যাঁ, জবাব দিতে হবে, আর ছাড় দেওয়া যাবে না। সেই ছাড় দেওয়ার সুযোগ শেষ। এই ছাড়ের ইতিহাসটা একটু বলি, এটা এই বর্তমান প্রজন্ম জানেন না। বিএনপি কার্যত 2 বার ক্ষমতা এসেছে, একবার ভুয়া, বাকি 2 বার কার্যকর। 91 সালে, 2001 সালে। 91 সালে বিএনপি 151 ম্যাজিক ফিগার অতিক্রম করতে পারেনি। জামাতের যে 18টা সিট ছিল, জামাত 18টা আসনে জিতেছিল 1991 সালে। সেই 18টা আসন যদি আওয়ামী লীগকে দিয়ে সমর্থন করতো, তাহলে আওয়ামী লীগ সরকার গঠন করতো। কিন্তু আওয়ামী লীগ প্রস্তাব দিয়েছিল, গোলাম আজমের পা ধরেছিল আওয়ামী লীগ। শেখ হাসিনা অধ্যাপক গোলাম আজমের কাছে প্রতিনিধি পাঠিয়েছিলেন। তো এইখানে জায়নামাজ, কোরআন শরীফ উপহার দিয়েছিলেন, কিন্তু আওয়ামী লীগকে কিন্তু দেয়নি। জামাত চাইলে আওয়ামী লীগকে সরকার গঠন করার সুযোগ দিতে পারতো এবং আওয়ামী লীগের কাছ থেকে অনেক সুযোগ সুবিধা নিতে পারতো। না, সেটা করেনি। জামাত বিএনপিকে সমর্থন দিয়েছে, বিএনপিকে অনুকম্পা দেখিয়েছে। রাজনীতিতে এখন যে ধরনের তর্কগুলো হচ্ছে, বিতর্কগুলো হচ্ছে, অনেকগুলো তর্ক বিতর্ক আছে খুবই সিলি টাইপের, মানে খুবই ছোটখাটো বিষয়, বাট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এগুলো নিয়ে মানুষ মজা নিচ্ছে। দেখ লাগার থেকে, আমার থেকে, শিখ লাগার থেকে, আমার থেকে, তুমি কই থেকে পাইছো, তোমার তো কোনো আইডিয়া নাই, এরকম নানান জিনিস নিয়ে, ছোট ছোট জিনিস নিয়ে আমরা মাঠে বা সোশ্যাল মিডিয়াতে তর্ক বিতর্কে লিপ্ত হয়েছে। গতকালকে থেকে আলোচনার খুবই মেইন খোরাক যেটা, এটা নিয়ে নানান ট্রলও হচ্ছে, বিএনপি নেতা কর্মীরা ট্রলও করছেন। আপনারা কি বলা হচ্ছে, জনাব তারেক রহমান
তিনি যখন বাংলাদেশে আসলেন, আসার পরে একটা বাসে চড়ে এয়ারপোর্ট থেকে তিনি বিভিন্ন জায়গায় গেলেন। তারপর হচ্ছে এখন এই যে নির্বাচনী সমাবেশগুলো চলছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, তো এই বাসটা তিনি ব্যবহার করছেন। বাসটা বড় একটা বাস, এখানে তিনি সহ দলের অনেক গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা থাকেন এবং কি বলা হয়ে থাকে এটা একটা বুলেট প্রুফ বাস, নিরাপত্তা বা সার্বিক সিস্টেমের জন্য এই বাসটা ব্যবহার করছেন। তো এরপর এরকম বাস আসলে আমরা অতীতে দেখি নাই। এখন গতকালকে জামাত ইসলাম মিরপুর 10 নির্বাচনী এলাকা থেকে মাল্টিমিডিয়া নির্বাচনী বাসের উদ্বোধনের মাধ্যমে কর্মসূচির ঘোষণা করেন দলটির আমির ডাক্তার শফিক ভাই। তো সেম টু সেম জাস্ট হচ্ছে বিএনপিটার একটা কালার লোগো বা তাদের যে প্রতীক স্লোগান সেটা বাসের মধ্যে কানেক্টেড ছিল, আর জামাতেরটা জামাতের মতন করে কালারগত একটু ভিন্নতা আছে। এখন এই বাসটা উদ্বোধন করার পর বিএনপির নেতাকর্মীরা বোঝানোর চেষ্টা করতেছে, দেখো আমাদেরকে দেখে দেখে ডাক্তার শফিক সাহেব অথবা জামাত ইসলাম কপি পেস্ট করতেছে। তারপর আবার ওই যে জনাব তারেক রহমানের একটা বিড়াল আছে জেবু, তো ভবিষ্যতে আরো কি কি কপি করতে পারে। ডাক্তার শফিক ভাই একটা সোফায় বসা, তো পেছনে একটা বিড়াল দিয়া বোঝাচ্ছে যে আগামীতে এটাও করবে। অর্থাৎ জামাতের নিজস্ব ব্রেইন নাই, বিএনপিটা কপি করে করে চলে, এটা আসলে ন্যারেটিভ চেষ্টা করা হচ্ছে। কিন্তু বিষয়গুলো খুবই সিলি, তর্ক বিতর্ক। যেমন ধরেন জামাত ইসলামের নেতা কর্মীরা বা এনসিপিরা বিএনপিকে কুপকাত করার জন্য একটা কথা সবসময় বলে যে চাঁদাবাজদের দল, তোমরা চাঁদাবাজি করবে, এই দেশের চাঁদাবাজদেরকে আসতে দেওয়া হবে না, সিন্ডিকেট ভেঙে দেবো, লাল কার্ড দেখানো হচ্ছে। এখন বিএনপি যেহেতু দীর্ঘদিন ক্ষমতায় ছিল, দুর্নীতির অভিযোগও আছে, তো সেই জায়গা থেকে তারা এই ধরনের বক্তব্যগুলোর মুখোমুখি হচ্ছে। এখন উল্টা দেখেন বিএনপি নেতাকর্মীরা আবার এনসিপি নেতাদেরকে যেখানে দেখে বন্যার টাকা কই, বন্যা বন্যার টাকারই ভাই 500 টাকা দিছিলাম, হিসাব খুঁজে পাচ্ছি না। বিশেষ করে নাসিরুদ্দিন পাটোয়ারিকে সবাই ধরতেছে যখন মির্জা আব্বাসকে চাঁদাবাজ হিসাবে সে বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে, অর্থাৎ পাল্টা কাউন্টার চলতেছে। আবার জামাতকে নিয়ে বারবার যেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে 1971 রাজাকার, যে রাজাকার ইস্যুতে শেখ হাসিনা সরকারের একটা মেটিকুলাস পতনই হয়ে গেল। অর্থাৎ এখানে নির্বাচনের মাঠে এক দল আরেক দলকে ছোট করার জন্য, বক্তব্য দেওয়ার জন্য নানান ধরনের কখনো আছে যে মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, আবার কখনো হচ্ছে মাত্রার মধ্য থেকে সিলি বক্তব্য দিচ্ছে। তবে বাস নিয়ে যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা সমালোচনা শুরু হইল, তো তিনি আবার ডক্টর শফিক সাহেব তিনি আবার একটা ভিন্ন বক্তব্য দিয়েছেন এই বাসটা নিয়ে, যে এই বাসটার আসল উদ্দেশ্য কি। তিনি বলছেন যে আমরা প্রচারণার জন্য বাসটি ব্যবহার করব, এটা জামাত আমিরের চলাচলের জন্য নয়। তবে উদ্বোধনের সময় তিনি বাসটির মধ্যে ছিলেন, কিন্তু কোন পরবর্তী প্রোগ্রামে এই বাসে চড়ে জামাত আমির তিনি আসলে প্রোগ্রামে যাবেন না, এটা হচ্ছে প্রচারণার জন্য। অর্থাৎ এখানে জামাতের বিভিন্ন নেতাকর্মীরা থাকবেন, সারা বাংলাদেশে হয়তো বাসটির মুভমেন্ট থাকবে, কিন্তু জামাত আমির নিজে এই বাসটা চড়বেন না, যেমন তারেক রহমান নিজে চড়েন। তিনি বলছেন যে আনুষ্ঠানিকভাবে প্রচারণার জন্য আমরা এই বাসটির উদ্বোধন করেছি। আমরা এই বাসের প্ল্যান করেছিলাম গত নভেম্বর মাসে, আমাদের নির্বাচনী ব্র্যান্ডিং কালারের আলোকে। কপি করার কোনো কিছু নেই, নির্বাচনের শুরু থেকে আমরা এই ব্র্যান্ডিং কালারটি ব্যবহার করছি, আমরা কপি করিনি, বরং আমাদের নির্বাচনী ব্র্যান্ডিং কালার কপি করেছে। অর্থাৎ বিএনপি জামাতের এই পরিকল্পনাটাকে কপি করে তারা মাঠে নামাই দিছে, অর্থাৎ তাড়াহুড়া করে বিএনপি জামাতের আগে তাদের যে প্ল্যানটা এটা মাঠে নামাইছে, কপিরাইটটা আসলে জামাতের, তিনি এটাই বলছেন। এখন আসলে সত্য মিথ্যা যাই হোক, এখন ছোট ছোট আলোচনা থাকবে, রাজনীতি, নির্বাচন জমজমাট, এখানে প্রতিপক্ষ পাল্টা প্রতিপক্ষ অনেক বক্তব্য থাকবে। তবে আমি মনে করি সবকিছুর পরে শালীনতা থাকা উচিত, কোন সহিংসতা, মতবিরোধ থাকবে, এটাই তো সিস্টেম, তাই না? ক্ষমতা বড় মজার জিনিস, কিন্তু এ নিয়ে কখনো কোনো সহিংসতা যেমনটা শেরপুরে ঘটেছে, আরো অনেক জায়গায় ঘটেছে। প্রতিনিয়ত বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে ডক্টর ইউনূস। তিনি গণমাধ্যমকে বলেছে কি যে বাংলাদেশের মানুষ যেন বিশ্বকে রিপ্রেজেন্ট করতে পারে এবং নিজেকে গ্লোবাল সিটিজেন অর্থাৎ বিশ্ব নাগরিক হিসেবে যেন তুলে ধরতে পারে, সেটার জন্য তিনি অনেক কাজ করে যাচ্ছেন। শুধু বাংলাদেশ না, এখানে আমার একটা কথা, আমরা শুধু বাংলাদেশের কথা বলছি, আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশ একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু তারা বিশ্ব নাগরিক। আপনি তার ছেলে চুলে খালি না বাংলাদেশে ঢুকাই দিয়ে না, বাংলাদেশের কাজ করবে সে, বাংলাদেশের কাজ করার জন্য, সেই গর্ব অনুভব করার জন্যই তাকে বিশ্ব নাগরিক হতে হবে। ডক্টর ইউনূস বারবার বলতেছে গ্লোবাল সিটিজেনের কথা, তাহলে কেন ডক্টর ইউনূস গ্লোবাল সিটিজেন হতে বাধা দিচ্ছে? কারণ এখানে একটা শোষণের চেইন চলে আসে, নতুন একটা ফাঁদ তিনি পাততে যাচ্ছেন। সেই ফাঁদটার নাম হচ্ছে নির্বাচন। এই যে নির্বাচন দেওয়ার নাম করে বিভিন্ন জায়গায় যে রক্তারক্তি হচ্ছে, মারামারি হচ্ছে, এইটার ব্যাপারে ডক্টর ইউনূসের কোনো জবাবদিহিতা আছে? নাই। আর সেনাবাহিনী নির্লজ্জের মতো একেবারে ল্যাংটা হয়ে জামাতের সাপোর্ট নিচ্ছে কেন? যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিরপেক্ষ থাকবে সেখানে তারা নিরপেক্ষ না থেকে নির্দিষ্ট একটা দলের পক্ষ নিচ্ছে, যেটাকে মানুষ এখনো ভোট দিয়ে নির্বাচিতই করে নেই। এটা তো জুলাই আন্দোলনের সময় থেকে আজ অব্দি হয়ে আসতেছে। সেনাবাহিনী কি শুধরাবে না? গুটি কয়েক অফিসারদের কারণে পুরো সেনাবাহিনীটা আজকে জিম্মি কেন হবে? এটা সেনাবাহিনী নিয়ে নাকি সমালোচনা করা যাবে না কেন? ওটা কি বাইবেল নাকি কোরআন শরীফ যে ওইটা নিয়ে কথা বলা যাবে না? ওটা কি আসমানি কিতাব যে সেনাবাহিনীর নীতি নির্ধারণী নিয়ে কথা বলা যাবে না? এই বিষয়গুলো ভাবার দরকার আছে। আজকে শেরপুরে দেখলাম এক সেনা সদস্য আহত হয়েছে। কেন আহত হবে? কারণ সে তো গেছে ওখানে থামাইতে। যদি পার্টিকুলার একটা দলের পক্ষপাতিত্ব না নিত তাহলে তো তার মাথাটা ফাটতো না।
সে তো রাষ্ট্রের কর্মচারী, সে তো থাকবে নিরপেক্ষ, সে তো দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। আজকে কুমিল্লায় জামাতে আমিরের যে একটা কর্মসূচি ছিল সেইটার বর্তমান পরিস্থিতি এবং জামাতে আমির তিনি তার বক্তব্যের মাধ্যমে কি কি বলেছেন এগুলা দেখিয়েছি। দর্শক শ্রোতা, দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এবং দেশে যে অনেক অস্থিতিশীল পরিবেশ এবং বিভিন্ন পরিকল্পনা চারদিকে হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।